আটা, ময়দা এমনকি চালের গুঁড়ো ছাড়াই বানাবো আজকে বিকেলবেলা স্ন্যাক্স। একটা খেলে আর একটা খাওয়ার জন্য হাত কিন্তু বাড়াবে, এতটাই সুস্বাদু আজকের রেসিপি। একদম মুচমুচে কুরকুরে চটপটি, চায়ের সাথে যেমন খুব ভালো লাগবে খেতে, তেমনই চাটনি বা সসের সাথেও দারুণ খেতে। একবার বাড়িতে এভাবে বানালে সবাই রিকোয়েস্ট করবে, প্লিজ আর একবার হলেও বানাও। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াই। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ জল, তাতে নিয়ে নেব অল্প একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 1/2 চামচের মতো নুন। এবার এটাকে একটু ফুটতে দেব। যখন এটা ফুটতে শুরু করবে সেই সময় নিয়ে নেব 1/2 চামচ তেল, এখানে সাদা তেল আমি ইউজ করেছি। এরপর নিয়ে নেব 1 কাপ সুজি। এই সুজিটার আর জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। 2 কাপ জলের সাথে 1 কাপ সুজি, এই পরিমাপটা আমরা নিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় ওভেনের আঁচটাও একদম কমিয়ে রাখতে হবে। সুজি তো খুব তাড়াতাড়ি কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এটা হয়ে গেছে, এই অবস্থাতে আমরা নামিয়ে নেব। এরকম কোনো একটা থালা বা ছড়ানো কোনো ডিশের মধ্যে নামিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক ওইভাবেই। আর এই কাজটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করতে হবে, সুজি না হলে সেটা শক্ত হয়ে যাবে। তো এবারে এটাকে রেখে একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নেব বা কড়া নিয়ে নেব, তাতে নিয়ে নেব 1 চামচের মতো তেল, তাতে নিয়ে নেব 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ গোটা জিরে। আর আমি একটা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দিলাম, চাইলে পরে 2-3টে লঙ্কাও এখানে দেওয়া যেতে পারে। আর একটা পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে নেব টমেটো, একটা ছোট সাইজেরই টমেটো এর মধ্যে ছোট ছোট করে দিয়ে কেটে এইভাবে দিয়ে দেব। দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে এর মধ্যে নিয়ে নেব গাজর, একদম ঝিরিঝিরি করে কাটা। আমার কাছে একটু কড়াইশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। আর ছিল সুইট কর্ন, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটি বা সুইট কর্ন যদি না থাকে সেটা স্কিপ করা যেতে পারে, এর বদলে বাঁধাকপি ফুলকপি সেগুলো কিন্তু এখানে দেওয়া যেতে পারে। 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোর সাথে একসাথে 2-1 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় নুনটাও দিয়ে নেব স্বাদ মতো, যে যেরকম নুনটা খাও এই সময় দিয়ে নিতে হবে। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা মশলা। তো তার মধ্যে গরম মশলা 1/2 চামচের মতো দিয়ে নিলাম। আর একটু টক টক চটপটি ব্যাপারটা আনার জন্য দিয়ে নেব আমচুর পাউডার 1/2 চামচ। আমচুর পাউডার না থাকলে পরে চাট মশলা সেটাও দেওয়া যেতে পারে, বা এখানে লেবুর রসও ইউজ করা যেতে পারে। তো সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল যে পুরটা আমাদের লাগবে সেটা। তো আপাতত এটাকে আমরা সরিয়ে রেখে দেখে নেব আমরা যে সুজিটাকে মেখে রেখেছিলাম সেটা কি অবস্থায় আছে। তো এবার এটা থেকে না এরকম ছোট ছোট লেচি করে নেব, যেমন আমরা রুটি পরোটার লেচি বানাই ঠিক ওরকম সাইজের বানিয়ে নেব। এবারে এরকম একটা প্লাস্টিক লাগবে, একটু মোটা টাইপের যে প্লাস্টিকগুলো হয় জামা কাপড় সে আনে না, সেই প্লাস্টিকগুলো কেটে নিতে হবে। তো তার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার তেলটা দিয়ে খুব ভালো মতো করে একটুখানি মাখিয়ে নেব। নিয়ে এবার একটা লেচি নিয়ে নেব। লেচিটাকে নিয়ে খুব ভালো করে এটাকে হাতে করে রোল করে নিতে হবে। নিয়ে একটু এখানে চেপে চেপে বসিয়ে দেব, দিয়ে এটাকে ফোল্ড করে দেব। এবারে একটা এরকম ডিশ, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই ডিশটা ওপর দিয়ে আস্তে করে বসিয়ে এরকমভাবে আস্তে আস্তে প্রেশার দিতে থাকবো। তাহলে পরেই দেখব যে লেচিটা ছিল সেটা আস্তে আস্তে একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে একদম রুটির মতো হয়ে যাচ্ছে। কিন্তু এই রুটিটা তো গোল হয়নি, তো এটা তো দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে আরও একটা এরকম বাটি বা প্লেট নিয়ে নেব, তা দিয়ে আমরা এটাকে একদম গোল শেপ করে কেটে নেব। তো এভাবেই প্রত্যেকটা শেপ করে নেব, তাহলে পরে সাইজগুলো সব একরকম হবে। এবারে পুরটা যেটা ছিল সেই পুরটাকে নিয়ে নিলাম। নিয়ে এবারে প্রথমে একদিকটা ফোল্ড করব, তারপরে অপর
যে সাইডটা সেটাকেও এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে এবার যে দুপাশটা রয়েছে সেই দুপাশকেও এরকম চেপে চেপে ভালো করে আগে বন্ধ করে দেব, যাতে করে পুরটা বাইরে না বেরিয়ে আসে। আর যদি চাও তাহলে এক্ষেত্রে রাউন্ড শেপও করা যেতে পারে, যেমন গোল গোল করে করা যায় বলের মতো, সেটাও করা যেতে পারে। তবে এটা একটু অন্যরকম দেখতে, সেই জন্য এই শেপটা করলে একটু ইন্টারেস্টিং বেশি লাগবে, তো সেই কারণে এরকম একটা শেপ দিয়ে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কি করব, এরকম তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ডিপ ফ্রাই করব, তো সেইভাবেই তেলটাকে গরম করে নিতে হবে। তো তেলটা না খুব বেশি গরম করব না, মিডিয়াম যখন গরমটা হবে সেই সময় আমরা আস্তে আস্তে করে এটাকে ছাড়তে থাকবো। আর যখন ছাড়বো, যেই দিকটা মুখটা আমরা বেঁধেছি সেই দিকটা নিচের দিক করে ভাজবো, তাহলে পরে যে খুলে যাওয়ার চান্সটা থাকবে না। এবার দেওয়ার পর ওপর দিয়ে একটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি এরকমভাবে তেলটাকে দিতে থাকবো, তাহলে ওপর পোর্শনটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলতেও শুরু করে দেবে আর ওটাও সেদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে যখন কালারটা এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এটাকে তুলে নেব। নিয়ে আবারও ওই তেলের মধ্যে বাদবাকি যেটা আছে সেটাকেও ফ্রাই করে নেব। তো আমার দেখো প্রত্যেকটাই ফ্রাই হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে সে আওয়াজটা শুনেই বুঝতে পারলে। আর এটা গরম গরম তো দুর্দান্ত লাগে। একটা স্পুন দিয়ে বা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।